কল্পনাই করতে পারিনি যে আমার দ্বিতীয় বিবাহটা এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি আমার দ্বিতীয় বিবাহটা সোশ্যাল মিডিয়াতে জানাতে চেয়েছিলাম না, বাট আপনারা কিভাবে জানতে পারলেন, কিভাবে খোঁজ পাইলেন? ও মাই গড। আসলে আপনার একটা জিনিস, ব্রাভো ব্রাভো। কোথায় বাংলাদেশ আর কোথায় আয়ারল্যান্ড? আপনাদের কাছে একটা আমার হাম্বেল রিকোয়েস্ট, আপনারা যেহেতু জেনে গেছেন, গোটা বাংলাদেশে এখন জানে যে বাপির দ্বিতীয় বিয়ে হয়ে গেছে, আপনারা প্লিজ বিষয়টা মেনে নিন এবং স্মৃতিরাও একটু মানানোর চেষ্টা করেন। আর হ্যাঁ, আরো একটা জিনিস, স্মৃতি ভান করতেছে আমাকে দেশে নিয়ে যাওয়ার জন্য। এটা ঠিক, এটা সত্যি। ও বেচারা বাংলাদেশে আমাদের বাড়ি ঘর গুলা একটু গোছাচ্ছে আর কি, যাতে আমার নতুন বউটারে আমি বাংলাদেশে নিয়ে যাই। ভালোই, তাই না? আমার মতো কপাল আর কয়জনের হয় বলেন? স্মৃতি খুবই ভালো একজন অভিনেত্রী। স্মৃতির কোনো অসুস্থতাই হয়নি, কেবলমাত্র বাপ্পিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্যই শত নাটক করছে নাকি স্মৃতি। অন্যদিকে বাপ্পি, সে তো আয়ারল্যান্ডে নিজের বিয়ের কাজ ছেড়ে ফেলেছে, তাই তো স্মৃতির এই অসুস্থতার নাটকে সে বাংলাদেশে আসেনি, এমনকি স্মৃতির ফাঁদেও সে পা দেয়নি। বাপ্পি বিয়ে করেছে এই নিউজটা শেষমেশ সোশ্যাল মিডিয়াতে সে নিজেই জানিয়ে দিল যে সে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছে। বাপ্পি তার ভিডিওতে আরো বলেছে সে স্মৃতিকে বিয়ে করেছে কেবলই মাত্র তাদের বাংলাদেশের বাড়িঘর দেখাশোনা এবং তার যত্ন নেওয়ার জন্য। তার উপরে তার কোনো ভালোবাসা নেই। তার দ্বিতীয় বউ অনেক বেশি সুন্দরী, তার ভাগ্যটা অনেক ভালো, কারণ তার প্রত্যেকটা বউই অনেক বেশি সুন্দরী। এমনকি স্মৃতির সাথে তার বিয়ের কিন্তু কোনো অনুষ্ঠানও হয়নি, তাই সে চিন্তাও করে ফেলেছে দুই বউয়ের বিয়ের অনুষ্ঠান সে একসাথেই ধুমধাম করে করবে এবং বাংলাদেশে তার বউকে নিয়ে যাবে এবং স্মৃতিকে যে দেখাশোনার জন্য যে বাসায় রেখেছে সেই বাসায় কিন্তু সে তার নতুন বউকে নিয়ে উঠাবে। এই কথাগুলো কিন্তু শেষমেশ বাপ্পি তার নিজের ভিডিওর মাধ্যমে জানিয়েছে। একদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে স্মৃতি, অন্যদিকে আয়ারল্যান্ডে বিয়ে করে নিয়েছে বাপ্পি। যে বাপ্পি 2 দিন আগে সোশ্যাল মিডিয়াতে এসে স্মৃতির এই অসুস্থতা নিয়ে কান্নাকাটি করলো, তার জন্য দোয়া করলো এবং তার জন্য সকলের কাছে দোয়া চাইলো, সেই বাপ্পি একদিন যেতে না যেতে হঠাৎ করে এত পরিবর্তন যে সে স্মৃতির এই অসুস্থতার কথা না ভেবেই বিয়ে করে নিল। আর এমন কি স্মৃতি নাকি এইসব অভিনয় করছে সেটাও কিন্তু নিজ মুখে জানালো। এত পরিবর্তন কিভাবে সম্ভব একদিনে? এই প্রত্যেকটা কথাই কিন্তু বাপ্পি তার কমেন্টের রিপ্লাই দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেকেই কিন্তু বাপ্পি আর স্মৃতির এই অসুস্থতার ভিডিও প্রকাশ হওয়ার পরে বলেছে বাপ্পি নাকি আয়ারল্যান্ডে বিয়ে করে নিয়েছে, তাই স্মৃতিকে দেখতে আসেনি। কেউ কেউ আবার এটাও বলেছে স্মৃতি নাকি অসুস্থতার নাটক করছে বাপ্পিকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। তো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু শেষমেশ বাপ্পি তার এই রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিয়ে দিল যে মানুষ কতটা ছোট হলে স্মৃতির অসুস্থতা নিয়ে এরকম গুঞ্জন রটায়। তো শেষমেশ বাপ্পির যে কথাগুলো কিন্তু বাপ্পি বলেছে সেটা কিন্তু প্রত্যেকটাই কমেন্টের রিপ্লাই।